আজকে শেয়ার করব খুবই সাধারণ একটা রেসিপি। নিরামিষ আমিষ দুরকমভাবেই কিন্তু মোচাটা রান্না করা যায়। তবে আজকে আমি নিরামিষভাবেই মোচার ঘন্টটা রান্না করেছি। এখানে মোচাটাকে ভালো করে বেছে নিয়ে কুচিয়ে নিয়েছি। তারপরে ০.৫ ঘন্টা হলুদ গোলা জলে ভিজিয়ে রেখেছি। এবার মোচাটাকে একটু সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে ৩ টে সিটি দিয়ে মোচাটাকে সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধ করার সময় সামান্য পরিমাণে একটু নুন দিয়েছিলাম। মোচাটা সেদ্ধ হয়ে যাবার পর এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে ফোড়ন দেব। ফোড়নের জন্য তেজপাতা, ৩টি শুকনো লঙ্কা ভেঙে দিলাম আর ১/২ চা চামচ গোটা জিরে ফোড়ন দিলাম। এবার ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। ফোড়নটা ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। এখানে আলুটাকে একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আলুটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। আর মোচার ঘন্ট রান্না করার সময় আলুটাকে যদি একটু ভালো করে ভেজে নেওয়া হয়, তাহলে রান্নাটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময়ও লাগবে না। এবার আলুর মধ্যে ১/২ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন আর হলুদ গুঁড়োটা আলুর সাথে মিশিয়ে নিয়ে আলুটাকে ভালো করে একটু ভেজে নেব, যাতে ভাজাতেই আলুটা খুব ভালো মতো একটু সেদ্ধ হয়ে যায়। আলুটাকে এখানে লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো নারকেল। তবে কুচানো নারকেলের বদলে কিন্তু কোড়ানো নারকেলেরও ব্যবহার করা যেতে পারে। এবার আলুর সাথে নারকেলটাকেও একটু লাল করে ভেজে নেব। নারকেলটা ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জলে ভেজানো ছোলা। এবার ছোলাটাকেও ভেজে নেব। ছোলাটা ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা। এবার যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ ভেজে নেব। আদার যখন কাঁচা গন্ধটা চলে যাবে এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিলাম ১ চা চামচ জিরের গুঁড়ো, ১ চা চামচ ধনের গুঁড়ো, ১ চা চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম ১ চা চামচ হলুদ গুঁড়ো। এবারে সমস্ত গুঁড়ো মশলাগুলোকে আলুর সাথে একটু মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে যাবার পর এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মোচা। মোচাটা দেবার পর এবার মশলার সাথে মোচাটাকেও মিশিয়ে নেব। মোচাটা মশলার সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো। আর মোচাটা সেদ্ধ করার সময় কিন্তু সামান্য পরিমাণ একটু নুন দিয়েছিলাম, তাই নুনটাকে একটু বুঝিয়ে দিতে হবে। আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এবারে নুন আর চিনিটা দেবার পর মোচার সাথে মিশিয়ে নেব। নুন আর চিনিটা মেশানো হয়ে যাবার পর এবার আলুটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেবো। জল দেবার পর এবার আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব। জল দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট ৫ ঢেকে রেখে মোচাটাকে রান্না করে নেব। ৫ মিনিট ঢাকা দিয়ে মোচাটাকে রান্না করে নিয়েছি। আর মোচাটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর মোচার মধ্যে কিন্তু একটা মাখো মাখো ভাবও চলে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সবশেষে একটু গরম মশলার গুঁড়ো আর দেব ১/২ চা চামচ মতো ঘি। আর মোচার ঘন্টে যদি একটু ঘি দেওয়া হয় সবার শেষে খেতে কিন্তু খুবই টেস্টি হয়। এবার গরম মশলার গুঁড়ো আর ঘিটা খুব ভালো করে মোচার সাথে মিশিয়ে নিয়ে আরও মিনিট ২ ক্রমাগত নেড়েচেড়ে রান্না করে নেব। মিনিট ২ ক্রমাগত নেড়েচেড়ে রান্না করে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আর তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি নিরামিষ মোচার ঘন্ট। আর গরম গরম ভাতে এই মোচার ঘন্টটা মেখে খেতে কিন্তু বেশ ভালো লাগে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। যদি রেসিপিটা ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।